আরে যুবক, তোমার গুনাহ আর কতটুকু হয়েছে? আল্লাহ কি বলছে জানো? আল্লাহ বান্দার পক্ষে। শুধু ওসিলা খুঁজেন, বাহানা খুঁজেন। এত প্রিয় সব বান্দাকে তিনি জ্বালাতে চান না জাহান্নামে। যুবকরা, আজকে তোমাদেরকে কোরআন শরীফের এখান থেকে একটা মেসেজ দিচ্ছি তোমাদেরকে। তোমরা এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জেনা করছো, বেবিচার করছো, খারাপ কাজ করছো, নিরাশ হবার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন কখন তুমি আত্মসমর্পণ করবা। সে আত্মসমর্পণ হচ্ছে তওবা। আত্মসমর্পণ কি? সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্না ইনসানান কাতালা তিসআ ওয়া তিসঈনা রাজুলা, ইন্না রাজুলাম মিন বনি ইসরাঈল কাতালা তিসআ ওয়া তিসঈনা ইনসানা। বনি ইসরাইলের এক খুনি ৯৯টা খুন করছে। এরকম খুনি আছে বাংলাদেশে? 7 মার্ডার আছে বাংলাদেশ, কিন্তু ৯৯ খুনি আমি বাংলাদেশে শুনি নাই। ৯৯টা লোক খুন করার পর তার ভিতরে আল্লাহর ভয় আসছে। বুঝতেছো? গেছে বনি ইসরাইলের এক দরবেশের কাছে, বলে আমি ৯৯টা খুন করছি, আমার কি তওবা আছে? দরবেশ তো মাসালা জানা। দরবেশ মানে শুধু ইবাদত করে, এলেম নাই। না 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 না, তোর মতো খুনির আবার কিসের তওবা? তরবারি বের করে কয় তার ৯৯টা থেকে লাভ কি, সেঞ্চুরি পুরা করি। দিছে দরবেশে কতল, 100 খুন পুরা। এবার সে ভাবতেছে, না শুনছি আল্লাহ খুব দয়া করেন, দেখি তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। গেছে বনি ইসরাইলের এক আলেমের কাছে, যে কয় আলেম সাহেব ৯৯ খুন করছি, দরবেশের কাছে গেছি, আমার তওবা নাই, তারে কতল করে 100 পুরা হয়েছে, এখন তুমি ঠিক ঠিক কও আমার তওবা আছে কিনা। বনি ইসরাইলের আলেম বললেন, আল্লাহর বান্দা, তুমি ভয় দেখাও আর যাই করো, যা সত্য তাই বলবো। তোমার মতো পাপীকেও আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি তওবার শর্ত পূরণ করতে পারো। সে বলল, আমি তওবার শর্ত পূরণ করতে প্রস্তুত আছি। বনি ইসরাইলের আলেম বললেন, তাহলে তোমার প্রথম শর্ত, তুমি যাবতীয় গুনার কাজ ছেড়ে দিবা। 2, তুমি যে এলাকায় আছো এই এলাকা পরিত্যাগ করে ভালো মানুষের এলাকায় তোমাকে হিজরত করতে হবে। সে গুনাহ ছেড়ে দিল আর বাড়িঘর ছেড়ে নেককারদের এলাকায় রওনা দিল। রিয়াদুস সালিহিনে এসেছে, শিবরান নেককারদের এলাকায় ঢুকতে 1 বিগত বাকি, এমন সময় মালাকুল মউত আসছে। মালাকুল মউতের আবার ফোর্স 2 রকম, বৎকারের রুহ নেয় একদল ব্যাটালিয়ন, নেককারের রুহ নেয় আরেক দল ব্যাটালিয়ন। 2 ব্যাটালিয়নে লাগছে না পারাপারি না, ফেরেশতা পারাপারি করে না, মুখাসামা, তর্ক। কি লাগছে? তর্ক। বৎকারদের রুহুনে যে ব্যাটালিয়ন, তারা বলল যে লোকটা তো তওবা পুরা হয় নাই, 1 বিগত বাকি, রুহু আমরা নিব। নেককারদের ব্যাটালিয়ন কয়, না, নিয়ত করে তো বেটা রওনা দিছে, আমরা না চলে আসছি টাইম মতো, 1 বিগতি না বাকি, রুহু আমরা নিব, সে নেককার। এই মুখাসামা বিতর্ক যখন 2 দল ফেরেশতার চরমে পৌঁছল, হযরত মালাকুল মউত বললেন, তোমরা এখানেই দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসি। মালাকুল মউত চলে গেল আমার আল্লাহর কাছে, যে বললেন, আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিব, সে নেককার না বৎকার, রুহু কাকে দিব আমরা? আল্লাহ পাক বললেন, রে মালাকুল মউত, যাও জমিনে চলে যাও, জমিনটা মেপে দেখো আমার বান্দা কোন দিক বেশি আছে, যদি বৎকারদের দিকে বেশি থাকে তার রুহু বৎকারের ফেরেশতাকে দিয়ে দাও, বৎকারের রুহু নেয় যারা সেই ফেরেশতার হাতে দিয়ে দাও। আর যদি নেককারদের এলাকায় বেশি এসে থাকে, নেককারদের রুহু নেয় যারা সেই ফেরেশতাদের কাছে, তার রুহু দিয়ে দাও। হাদিস সাক্ষী, মালিক তো আসামির পক্ষে। মালাকুল মউত আকাশ থেকে জমিনে আসার আগে সেই বান্দার পক্ষে আল্লাহ পাক জমিনটাকে লম্বা করে দিলেন। মালাকুল মউত এসে সার্ভে করে দেখে লোকটা নেককারদের এলাকায় বেশি চলে গেছে, সে নেককার হিসেবে দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহর জান্নাত পেয়ে গেল। আল্লাহ বান্দার পক্ষে।
শুধু ওসিলা খুঁজেন, বাহানা খুঁজেন। এত প্রিয় সব বান্দাকে তিনি জ্বালাতে চান না জাহান্নামে। যদি ইমানটা ঠিক থাকে, শিরক কুফর থেকে বাঁচতে পারো, আর তওবাটা যদি ঠিক মতো করতে পারো, যুবক, খোদার কসম, মৃত্যু হলে তোমার চোখ বন্ধ করতেই জান্নাত। আল্লাহ পাক হচ্ছেন গাফিরুদ যাম কাবিলিত তাওব। তিনি গুনাহ মোচন করেন, তওবাও কবুল করেন। আরে যুবক, তোমার গুনাহ আর কতটুকু হইছে? আল্লাহ কি বলছে জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তিরমিজির হাদিস, হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি মৃত্যুর আগেও আমার কাছে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শর্ত একটা, ওয়ারেন্ট অফিসার আসার আগে জামিন নিতে হবে। ওয়ারেন্ট অফিসার বুঝেন কি নাম? মালাকুল মউত। আপনাদের থানা থেকে যে ওয়ারেন্ট অফিসার আসে, এটারে ফিরানো যায় কিছু দিয়ে, কিন্তু আল্লাহর কাছ থেকে যে ওয়ারেন্ট অফিসার আসে, ফিরানো যায় যায় না। ওই ওয়ারেন্ট অফিসার যদি চলে আসে, তখন আর তওবার সুযোগ। এর আগে তওবা নিয়া করে জামিন নিয়ে নেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম যুবক, তোমাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে, তোমাদেরকে তওবা করতে হবে সমস্ত শিরক থেকে, কুফর থেকে। ঈমানকে বুকে লালন করে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক, তুমি ঠিক। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে? হাত তুলে দেখাও। হাত লম্বা করো, হাত লম্বা করো, বলো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব মৃত্যুর আগ পর্যন্ত। কখনো নামাজ তরক করব না। যদি নামাজ তরক হয়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। আল্লাহ, সুদ ঘুষের ধারে কাছেও যাব না। ইয়াবা, ফ্যান্সিডিল, মদ, গাঁজা, সকল ড্রাগ বর্জন করব। আল্লাহ, শরিয়া মোতাবেক চলার চেষ্টা করব। হাত নামা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহ আমিন। শাদীদুল ইকাব, তিনি শাস্তি প্রয়োগে অত্যন্ত কঠোর। জিত্তাউল, তিনি সীমাহীন ক্ষমতার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই। ইলাইহিল মাসির, মহান আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সে বিশ্বাস আছে? ফিরে যাবার পুঁজি জোগাড় করছো? ঈমান, আমল, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে এতটুকু কথা রইল। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা প্রশ্ন বারবার এসেছে, প্রশ্ন করতে করতে আমার কান জ্বালাপাড়া হয়ে গেছে। এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে? বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই, বুঝেন নাই? যারা আহলে হাদিস বলে এরা কি? এরা লা মাযহাবী। তা আহলে হাদিস কারা ছিল? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন, উলুমু মুস্তালাহিল হাদিস, উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন, তাদবিন করেছেন, হাজার হাজার হাদিস মুখস্থ ছিল, রেওয়ায়েত মুখস্থ ছিল, রাবিদের নাম মুখস্থ ছিল, আসমাউর রেজাল মুখস্থ ছিল, হাদিস কোনটা কি হুকুম তা জানতো, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। ওই রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপরে আর আহলু হাদিস বলে পৃথিবীতে কিছু নাই। এখন যারা আছে তারা হচ্ছে লা মাযহাবী। এই যে লা মাযহাবী, এটা একটা ভ্রান্ত মতবাদ। প্রশ্ন হচ্ছে কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের আকীদাগত 15টা পার্থক্য আছে। কতটা? সেটা আমার ভিন্ন আলোচনায় আছে, দেখে নিবেন। দ্বিতীয়, যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো, আমলি দ্বন্দ্ব আছে না? এখন তারা বলে আহলে হাদিস অর্থাৎ হাদিস অনুসরণ করে।
তা আমরা তো দেখি তারা হাদিস অনুসরণ করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা নামাজে যখন দাঁড়াই রফিয়া দেনে কয়বার হাত তুলি, আর ওনারা কয়বার? বারবার। এখন এই যে বারবার হাত তোলা, এই হাদিসটা বুখারী শরীফে আছে, বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, প্রত্যেক উঠতে বসতে রুকুতে যাওয়ার আগে সাজদায় যাওয়ার আগে হাত তোলা। আমরা হানাফিগণ এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি, আমল করি না। কেন? আমাদের কাছে বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেহেশতের খোঁজ খবর দিয়েছেন। ওই 10 জনকে কি বলা হয়? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন এই আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি, তারা তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই। হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, যিনি বুখারীরও ওস্তাদ। আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বুখারী সহিহ বুখারীতে। আমরা হানাফিরা দোনো হাদিসকে সহিহ বলে বিশ্বাস করি। বুখারীর হাদিসটাকে আমরা মানসুখ বলি, রহিত। আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেখ বলি, রহিতকারী। তা আমরা দোনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না। আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে। তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস? বুঝেন নাই? আমরা পুরুষরা হাত বাঁধি নামাজে কোথায়? ওরা হাত বাঁধে কোথায়? ওদেরকে চ্যালেঞ্জ করেন, বুকের উপর হাত বাঁধার একটা মারফু হাদিস বুখারী মুসলিমে দেখাইতে পারবে কিনা? কথায় কথায় তো বলে বুখারী মুসলিমে আছে কিনা। বুকের উপর হাত বাঁধার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ, মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারবে? তো ওরা নিজেরাও তো বুখারী মুসলিম মানে না। বরং আমরা সিয়াসিত্তা থেকে দলিল দেই, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, তিরমিজির হাদিস। পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদের হাদিস অমিনাস সুন্নাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা, নাভির নিচে বাঁধা। তো সিয়াসিত্তায় তো সব হাদিস আসছে নাভির নিচে বাঁধা। তোমরা এই ক্ষেত্রে সিয়াসিত্তার আমল করো না কেন? সহিহ ইবনে খুজাইমা থেকে একটা হাদিস তারা রিওয়ায়াত করে, ওই হাদিসটা হচ্ছে যায়িফ। সময় মতো ওরা যায়িফ হাদিসে আমল করে, সিয়াসিত্তার হাদিসও মানে না। আসলে তারা আহলুল হাদিস না, তারা বাদুল হাদিস। তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, ইজমাও মানে না। ওরা অন্ধ অনুসরণ করে ইবনু তাইমিয়ার, ইবনু আব্দুল ওয়াহাব নজদির আর নাসিরউদ্দিন আলবানীর। বর্তমানে আহলে হাদিস বলতে কিছু নাই। এটা লামাযহাবী একটা ফেরকা, ফিরকা লামাযহাবিয়া, ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা। লামাযহাবী ফেরকা একটা বাতিল ফেরকা। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদাইস তিনি গত 4 থেকে 6 বছর আগে তার এক খুতবায় লামাযহাবীদেরকে বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন। একটা পল্লীর মতো নজরুল ইসলাম বলে গেছে না কত আগে, বিশ্বটাকে দেখবো আমি আপন মুঠোয় পুরে। আমরা তা দেখতেছি না এখন? মোবাইলটা আমাদের হাতের মুঠায় না? কথা বলে না। তো নজরুলের কি জ্ঞান ছিল দেখছেন? সুবহানাল্লাহ। কারণ নজরুলের একটা ভালো দিক ছিল, আল্লাহর কোরআনের পরশ পাইছিল একটু, এই জন্য সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে। আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথের চেয়ে 1 লক্ষ গুণ বেশি মেধা আল্লাহ তাআলা নজরুলকে দান করেছে। নজরুলের প্রতি আমি দুর্বল, তার কিছু কবিতা আমাকে দুর্বল করে দিয়েছে। আমার নূর নবীর কি ভালোবাসা তার অন্তরে ছিল, কবিতায় লিখেছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুক ভালোবাসা
আর শ্রদ্ধা থাকলে এই রকম কবিতা কলমের মধ্যে আসে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত গভীরে ঢুকছে নজরুল। আমি যদি আরব হতাম, ওই মদিনারই পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার। একটি কবিতার জন্য আমি বিশ্বাস করি নজরুল আজাদ পাবে, নাজাত পাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মেধা, প্রতিভা শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নজরুল একবার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ একবার বাংলাদেশে কোথাও কুমিল্লাতে মনে হয় নজরুলের সাথে দেখা। নজরুলকে দেখে কয়, নজরুল তুই তো অনেক কবিতা লেখস, আল্লাহ রসুলের শানে এখন একটা কবিতা লিখে আমারে দেখা, একটা নাত লিখে দে। কি করে দে? নজরুল কয়, হুজুর আমার একটু উজু করতে দেন। সুবহানাল্লাহ। উজু করে এসে নজরুল সেই বিখ্যাত নাত লিখলো, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। এই নজরুলের দার্শনিক প্রতিভা কত তীক্ষ্ণ এবং সুদূর প্রসারী ছিল। নজরুল বলে গেছে, বিশ্বটাকে দেখবো আমি আপন মুঠোয় পুরে। আমরা এখন দেখতেছি বিশ্বটা আপন মুঠোয় পুরে, ঠিক কিনা বলেন? এই রকম মেধা রবীন্দ্রনাথের ছিল না, তার 14 গোষ্ঠীর ছিল না, ঠিক কিনা বলেন? কারণ সে ছিল মুশরিক, আমার নজরুল ছিল মুসলিম, মুতাওয়াহিদ, বিপ্লবী কবি, প্রতিবাদী কবি, বিদ্রোহী কবি। কবিতার এক একটি আঘাতে কুখ্যাত ইংরেজদের স্বৈরাচারের প্রাচীরকে ভেঙে নজরুল টুকরা টুকরা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা কথা খেয়াল করছেন?